This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চায়েত ভোটে শুভেন্দু অধিকারীর হাত থেকে নন্দীগ্রাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ পারেননি। দেবাংশু কি পারবেন শুভেন্দুর হাত থেকে তমলুক ছিনিয়ে নিতে? মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রার্থী হলেও ভোটটা তো আসলে লড়বেন শুভেন্দু অধিকারী, এটা তো মোটামুটি সবাই বুঝে গেছেন। দেবাংশু অভিজিৎ গাঙ্গুলিকে হারাতে পারলে কিন্তু জায়ান্ট কিলার তকমাটা পেয়ে যেতেই পারেন এবং অনেকগুলো পুরনো ক্ষতে তিনি হয়তো মলম দিয়ে দিতে পারেন। তার মধ্যে ওই নন্দীগ্রামটাও একটা হতে পারে, কারণ সামনে হয়তো অভিজিৎ গাঙ্গুলি, কিন্তু তিনি যদি তাকে হারান আসলে হারটা হবে হচ্ছে শুভেন্দু অধিকারীর। এদিকে নওশাদ সিদ্দিকিরও স্বাদ হয়েছে যে তিনি মানে ওই সবাই যেরকম বড় একটা মারিত ভাণ্ডার লুটিত গন্ডার এরকম একটা ভাবভঙ্গিতে নেমে পড়েছেন। নওশাদ সিদ্দিকিরও খানিকটা সেরকম হয়েছিল। তিনি ডায়মন্ড হারবারে তিমি শিকার করবেন বলে ঠিক করেছিলেন আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে ঘোষণাও করে দিয়েছিলেন। সেখানেও মেঘের আড়ালে কিন্তু মেঘনাদ হয়েছিলেন শুভেন্দু অধিকারী, কারণ অভিষেক তার জাত শত্রু বলে তিনি মোটামুটি সবাইকে বুঝিয়ে দিয়েছেন। অভিষেক যদি শুভেন্দুর বিরুদ্ধে ভ্রাতৃপ্রতিম এই দেবাংশুকে পাঠিয়ে দিতে পারেন, শুভেন্দুও অভিষেককে হারাতে নওশাদকে ভাই বানাতেই পারেন। তারপর ডায়মন্ড হারবারে যেতে গিয়েই কেন্দ্রীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা তার কনভয় আক্রান্ত হয়েছিল। তাই শুভেন্দু ডায়মন্ড হারবারে অভিষেকের যাত্রাভঙ্গের উদ্যোগ নিলে বিজেপির যে খুব একটা তাতে আপত্তি থাকবে না সে তো বোঝাই যায়। আর সাগরদিঘি তো শুভেন্দু কী যেন খেলা খেলেছেন বলে অভিযোগ করেছিলেন অভিষেক। এবার শুভেন্দুর সমর্থন নওশাদের কাছে আসলের ওপর সুদের মতো, কিন্তু আসল যেটাকে পুঁজি ধরে এগিয়েছিলেন সেটাই তো পুরো ঘেঁটে গেছে। বামেরা 16 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এবং তাতে ডায়মন্ড হারবারের নামটা নেই বটে, কিন্তু আইএসএফের ইচ্ছে তালিকায় থাকা ওই যাদবপুর আর শ্রীরামপুরের নাম রয়েছে, মানে সেখানে বামেরা প্রার্থী দিয়ে দিয়েছে। ফলে জোট যে কী অবস্থায় থাকবে সেটা তো বোঝাই যাচ্ছে। আর তার মধ্যে ডায়মন্ড হারবারটাও যে আইএসএফকে ছাড়া হবে না সেটা তো স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রশ্ন হচ্ছে এই সিপিএমের মধ্যেও কি রয়েছে অন্য সিপিএম, মানে আমাদের সেটা কি বুঝে নিতে হবে যে মোহাম্মদ সেলিমের সিপিএম আর বিমান বসুর সিপিএম কি তাহলে আলাদা আলাদা? মানে নওশাদ আব্বাসকে টেনে ওই তো সিপিএম এনেছিলেন, মানে তাদের পাশে বসিয়েছিলেন আর কি মোহাম্মদ সেলিম। বিমান বসু কি সদর দরজা দেখিয়ে দিচ্ছেন? আইএসএফ ডায়মন্ড হারবার লড়বে কি না সে তো আইএসএফ ঠিক করবে, তারা তো জানায়নি। জোট কোনোদিনও ছিল না, জোট হয় না, বোঝাপড়া হয়, আসন সমঝোতা হয়। আইএসএফ এর জন্য ছেড়ে রাখছে ডায়মন্ড হারবার? না, কারোর জন্য ছাড়ার প্রশ্ন না। আইএসএফ তো ডায়মন্ড হারবারে ইন্টারেস্টেড আমি শুনিনি, তারা ইন্টারেস্টেড যাদবপুরে। ডায়মন্ড হারবার সিটের মধ্যে তো ভাঙন নেই। আমি যেদিন থেকে ঘোষণা করেছিলাম পার্টির অনুমোদন চেয়েছিলাম বা আমি মনস্থির করেছিলাম, ইচ্ছে প্রকাশ করেছিলাম, আপনারা তো অনেকে দেখিয়েছেন। এই কথা যদি ওই সিনিয়র লিডারের কান অবধি না পৌঁছায় তাহলে এরপরে দায়িত্ব নিয়ে আমাকে ওনার কানে কানে বলে আসতে হবে। তাহলে আপনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছেন? আমিও অনার আছি। শুধু পার্টির গণতন্ত্র আছে, পরিকাঠামো আছে, শুধু অনুমোদনের অপেক্ষায় আছে। ডায়মন্ড হারবারের সাংসদ এবার 4 লক্ষের বেশি ভোটে জিতবেন ডায়মন্ড হারবার থেকে, যা কাজ করেছেন। এখন অভিষেকের সঙ্গে নামটা জুড়ে অভিষেকের কেন্দ্রে দাঁড়াবো বলে অনেকে সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করেছেন। বসিরহাটে এবার হাজী নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। আইএসএফও ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে চেয়েছে, কিন্তু এখানেও বিমান বসু নওশাদকে ডায়মন্ড দেখাতে পারেন, মানে এই ক্ষেত্রে তাদের ডায়মন্ড মডেল দেখাতে পারেন, সেটা বোঝা যাচ্ছে। নিরাপদ সর্দারের নামটা হাওয়ায় ভাসছে। যদি নিরাপদ সর্দার প্রার্থী হন তাহলে আদিবাসী ভোটে তিনি একটা ভাগ বসাবেন। আবার নওশাদ প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাঙতে পারে, কারণ শেখ শাহজাহানের জন্য বসিরহাটে ওই সংখ্যালঘু সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। শাহজাহানের কাদা সেটা ধুয়ে ফেলার উপযুক্ত প্রার্থীর খোঁজে রয়েছেন এই মুহূর্তে এখন সংখ্যালঘুদের একাংশ। আবার সিএ বিজ্ঞপ্তি জারির পর সরাসরি বিজেপিকে তারা কতটা সমর্থন করবেন সেটা নিয়ে কাটাছেঁড়া চলছে। বিজেপি তাহলে বসিরহাটে কাদের সমর্থন পাবে?
সন্দেশখালী তো শুধু বসিরহাটে বিজেপির বাজি নয়, গোটা ভারত জুড়ে এই সন্দেশখালীর টেক্কা খেলে বসে রয়েছে বিজেপি, এবং সেটা গোটা ভারতের কিন্তু নজরও কেড়েছে। দিল্লিতে অর্জুনের ওই যোগদান মঞ্চ, যেটার জন্য বললাম যে অর্জুন সিং যোগদান করলেন গিয়ে সর্বভারতীয় মঞ্চে, এবং সেখানেও ওই সন্দেশখালীর প্রসঙ্গটা কিন্তু উঠেছে। খেজুরিতে ইতিমধ্যেই প্রতিবাদ সভাতে ওই সন্দেশখালীর বদলা চেয়েছেন শুভেন্দু অধিকারী। সারা দেশে মুদ্রা কথা হচ্ছে সন্দেশখালী বিজেপির বাজি, আর সন্দেশখালীর লোকসভা এই বসিরহাটে তাদের হিসেবটা কিন্তু উল্টো হয়ে গেছে, জটিল। অবশ্য এর যে জিনিসটা আমরা প্রাথমিকভাবে মনে করছি যে বিজেপির জন্য এই গোটা বিষয়টা জটিল হয়ে গেছে, সেটাই ঠিক নাকি ভোটের পর বোঝা যাবে অঙ্কের উত্তরটা সরল ছিল, সমীকরণটা আসলে শুধু জটিল, সেটা ওই ভোটের পরেই বোঝা যাবে।